নমস্কার বন্ধুরা। রোজভ্যালি যারা পলিসি করেছিল সেই পলিসির টাকা ফেরত দেওয়ার জন্য নতুন করে 2024 সালে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। তো আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন। তো প্রথমে দেখুন আপনাদের এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তো ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তা না হলে বন্ধুরা আপনারা কম্পিউটার কি মোবাইলে প্রথমে বন্ধুরা আপনারা সার্চ করবেন রোজভ্যালি এডিসি বলে। তো সার্চ করার পর দেখুন বন্ধুরা প্রথমে রোজভ্যালি অ্যাসিস্ট ডিসপোজাল কমিটি প্রথম যে লিঙ্কটা আছে এটাতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন বন্ধুরা এরকমই আপনার সামনে এরকম ওয়েবসাইটে চলে আসবে। তো এরকম ওয়েবসাইটে চলে আসার পর দেখুন বন্ধুরা প্রথমে এখানে একটা অপশন লেখা আছে দেখুন যে আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবে। তো বন্ধুরা অনলাইনে আবেদন করার জন্য তার আগে আমি বলে দেখুন বন্ধুরা কোনো রকম যদি আপনারা নোটিশ আপনারা পড়বেন বলে মনে করেন তো নিউজ অ্যান্ড নোটিশ এখানে আছে, এখান থেকে আপনারা দেখতে নিতে পারেন। এবং অনলাইনে আবেদনের জন্য দেখুন আপলোড সার্টিফিকেট এই যে অপশন, এই আপলোড সার্টিফিকেট অপশন আপনারা ক্লিক করবেন। তো আপলোড সার্টিফিকেশন ক্লিক করে দেখুন আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো এরকম অপশন আসার পর দেখুন প্রথমে আপনারা দেখুন এখানে কি ইনভেস্টরের নাম, তারপর নমিনি, তারপর আদার্স। তো দেখুন বন্ধুরা যে আর কি টাকাটা আর কি কোম্পানিতে জমা রেখেছে রোজভ্যালি কোম্পানিতে, ঠিক আছে, সে যদি নিজে আবেদন করে অর্থাৎ ঠিক আছে সেক্ষেত্রে ইনভেস্টর, এবং সে যদি কোনো কারণে মারা যায় সেক্ষেত্রে তার যে নমিনি থাকে সেক্ষেত্রে সেই নমিনির ক্ষেত্রে হলে নমিনি এটা হবে। এবং দেখুন বন্ধুরা নমিনি যদি না কোনো কারণে থাকে সেক্ষেত্রে আদার্স লোক এটা আবেদন করতে পারবেন। তো আমি ইনভেস্টরের ক্ষেত্রে আবেদন করবো যেহেতু। তো এখানে প্রথমে দেখুন প্রথমে আপনাদের কি কোম্পানি, ঠিক আছে, সেই কোম্পানির নাম এখানে চুজ করতে হবে। তো দেখুন বন্ধুরা এখানে রোজভ্যালি এতগুলো কোম্পানি আছে, এখানে চুজ করবেন। তো চুজ করার পর দেখুন বন্ধুরা এখানে প্রথমে বলা হয়েছে যে ফার্স্ট ইনভেস্টরের নাম, ঠিক আছে। তো ফার্স্ট ইনভেস্টরের নাম বন্ধুরা আপনারা এখানে লিখে দেবেন, আপনাদের যে নাম হবে আপনাদের সার্টিফিকেট থাকবে। তারপর দেখুন বন্ধুরা এখানে আপনার যে বয়স কত বছর সেটা কিনা আপনারা লিখে দেবেন। তারপর দেখুন বন্ধুরা এখানে আপনার জেন্ডার কি সেটা এখানে লিখবেন। তারপর আপনার মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে। আইডেন্টি প্রুফ দেখুন বন্ধুরা এখানে আইডেন্টি প্রুফ হিসেবে আপনার যে কিছু একটা দিতে পারেন। দেওয়ার পরে এখানে আপনাদের যে ডকুমেন্টস আছে আইডেন্টি যে নাম্বার, সেই নাম্বারটা বন্ধুরা আপনারা এখানটা দিয়ে দেবেন। তারপর দেখুন বন্ধুরা যদি একটা কোনো আপনারা রোজভ্যালির ইনভেস্ট করেছেন, ঠিক আছে, রোজভ্যালি যে বই করে সেক্ষেত্রে আর কি দুজন মিলে, ঠিক আছে, দুজন মিলে একটা বই করেছেন, জয়েন্ট যদি হয়, ঠিক আছে, তাহলে সেই দ্বিতীয় লোকের নাম এখানে লিখবেন। আর যদি না জয়েন্ট হয়, যদি সিম্পল যদি একলা হয় সেক্ষেত্রে একটাই নাম থাকবে, ঠিক আছে। তো এখানে জয়েন্ট যদি না হয় এখানে সেকেন্ডার দেওয়ার দরকার নেই, এবং জয়েন্ট যদি থাকে তাহলে সেকেন্ডার দিতে হবে। তারপর দেখুন বন্ধুরা এখানে যে আমানতকারী আর কি যার নামে আর কি বই, তো তার পিতার নাম এখানে লিখতে হবে, তার অ্যাড্রেসটা লিখতে হবে। তারপর স্ট্রিট যদি থাকে আপনারা দিয়ে দেবেন। তারপর পুরো আপনার ভিলেজের নাম লিখবেন, পোস্ট অফিস লিখবেন, আপনার পুলিশ স্টেশন লিখবেন। তারপর আপনার স্টেট কী হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট কী হবে সেটা সিলেক্ট করবেন। তারপরে বন্ধুরা আপনার পিন নম্বরটা এখানে আপনারা দিয়ে দেবেন। তারপর দেখুন বন্ধুরা এখানে ব্যাংকের অ্যাকাউন্ট, তো আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেটা বন্ধুরা এখানে আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে, কোন ব্যাংকের অ্যাকাউন্ট এখানে আপনারা দিয়ে দেবেন। তারপরে ব্যাংকের যে শাখার নাম, ঠিক আছে, সেই শাখার নাম কী হবে সেটা এখানে আপনারা দিয়ে দেবেন। তারপর দেখুন বন্ধুরা যে শাখা যে ব্রাঞ্চ কোড হয় ব্যাংকে, সেই ব্রাঞ্চ কোড কি হবে সেটা এখানে আপনারা এখানে দিয়ে দেবেন। তারপর দেখুন বন্ধুরা আপনারা ব্যাংকে দেখুন সেভিং অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই করে দিয়ে বলছি, তো এখানে আপনারা সেভিং অ্যাকাউন্ট, ঠিক আছে, দিয়ে দেবেন। তারপর আপনাদের এমআইসিআর কোড কি হবে সেটা এখানে দেবেন। তারপর দেখুন বন্ধুরা এখানে আইএফএসসি কোড কি হবে সেটা এখানে আপনারা দিয়ে দেবেন। তারপর দেখুন বন্ধুরা এটা কি আপনাদের ভালো করে এটা আপনাদের ফিল আপ করতে হবে। তো এখানে দেখুন এখানে প্রথম লেখা আছে আমানতকারীর যে শংসাপত্র নম্বর, অর্থাৎ যে রোজভ্যালি আপনার যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের যে নম্বর সেই নম্বরটা বন্ধু আপনাকে দিতে হবে। আচ্ছা এখানে কার নামে শংসাপত্র, কার নামে। তো দেখুন জয়েন্ট যদি হয় তাহলে এখানে দুজনের নাম লিখতে হয়, যদি সিঙ্গেল হয় যার নাম উপরে আপনারা আবেদন করেছেন যেটা আপনার নাম সেটাই আর কি আপনারা লিখবেন। তারপর দেখুন আমানতের তারিখ, অর্থাৎ বন্ধুরা আপনারা টাকাটা কবে দিয়েছিলেন ওই যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট লেখা থাকবে, সেই ডেটটা বন্ধুরা আপনারা এখান থেকে আপনারা এখানটা চুজ করে নিতে পারবেন। আমানতের পরিমাণ মানে কত টাকা ইনভেস্ট করেছিল আর কি, ঠিক আছে, সেই টাকাটা বন্ধুরা আপনারা এখানে লিখে দেবেন। তারপর দেখুন বন্ধুরা এই আমানতটা আর কি যে তারিখে আপনারা দিয়ে যেটা শেষ হবে কত তারিখে সেটা কি আপনারা লিখে দেবেন যে এত তারিখে শেষ হওয়ার কথা ছিল, তো সেই তারিখটা বন্ধুরা আপনারা এখানে দিয়ে দেবেন। তারপর দেখুন বন্ধু এখানে কোম্পানি থেকে কত টাকা পাওয়া গিয়েছে। তো যদি আপনি কোনো টাকা পেয়ে থাকেন তাহলে এখানে লিখবেন, তা না হলে এখানে 0 দিয়ে দেবেন। কতটা মূল্য টাকা ফেরত পাওয়া যায়নি যে টাকা দাবি করছেন, ঠিক আছে। তো বন্ধু দেখুন আপনারা মূল যে টাকাতে কতটা ফেরত, যদি আপনি যে মূল টাকা
কতটা হচ্ছে টোটাল এটা থেকে কতটা ফেরত পাওয়া যায়নি। তো যেহেতু আপনি কত কিছু ফেরত পাননি, তো সেক্ষেত্রে আর কি সেই টাকাটাই এখানে লিখে দেবেন। তারপর দেখুন এখানে কত টাকা প্রাপ্য আর কি বন্ধুরা, আপনার যে টাকাটা আর কি জমা দিয়েছিলেন সেইটা আর কি এই যে ম্যাচুরিটি, আমাদের শেষ তারিখ, এই ম্যাচুরিটি তারিখ হওয়া পর্যন্ত আপনার কত টাকা মানে প্রাপ্য সেটা আর কি আপনার যে সার্টিফিকেটে লেখা আছে সেই প্রাপ্য টাকাটা বন্ধুরা আপনারা একটা লিখে দেবেন। সেটা আপনার যত টাকা আছে সেটা আপনার এখানে দেখে দেখে লিখে দেবেন। তারপর দেখুন বন্ধুরা এখানে কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড এই যে অপশান, এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে। তো প্রথম দেখুন বন্ধুরা অরিজিনাল যে সার্টিফিকেট আপনাদের, সেই অরিজিনাল সার্টিফিকেটটা আপনারা হচ্ছে এখানে 3 MBর ভিতরে, ঠিক আছে, 3 MBর ভিতরে এখানে PDF ফাইল করে নেবেন। তারপর দেখুন বন্ধুরা আপনারা যদি আপনার যে অরিজিনাল সার্টিফিকেট কোনো কারণে যদি জমা দিয়ে দেন, ঠিক আছে, সেই জমা দেওয়ার পর আপনার সার্টিফিকেট হচ্ছে নেই, সেক্ষেত্রে আপনার জমা রিসিভ করবে, সেক্ষেত্রে দিতে হবে। আর এখানে হচ্ছে কি আপনার আইডেন্টি প্রুফ হিসেবে আপনার আধার প্যান যা খুশি দিতে পারেন। আচ্ছা, সেম হচ্ছে কি আপনারা অ্যাড্রেসের ক্ষেত্রে হচ্ছে আধার প্যান যা খুশি দিতে পারেন, এবং ব্যাংক পাসবুক হচ্ছে এখানে দিতে হবে, এবং হচ্ছে কি এখানে হচ্ছে কি চেকবুক বা ক্যান্সেল চেকবুক এখানে দিতে পারেন, ঠিক আছে। তো দেখুন এখানে বলে দিই, এখানে যেহেতু হচ্ছে কি অরিজিনাল সার্টিফিকেট আপনারা এখানটা হচ্ছে দিচ্ছেন, সেহেতু আপনার রিসিভ কপি হচ্ছে কি যে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। কারণ হচ্ছে কি আপনার অরিজিনাল সার্টিফিকেট না জমা দিলে এখানে হচ্ছে কি আপনারা সেই রিসিভ কপি পাবেন না। আর এখানে দেখুন যেহেতু ব্যাংকের বই দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু চেকবুক না দিলেও চলে, কিন্তু হিসেব মতন এই পোর্টালে সব কটা ডকুমেন্টস হচ্ছে আপলোড করতে হচ্ছে, আপলোড করার পর সাবমিট করতে হচ্ছে, তাহলে সাবমিট করতে হচ্ছে, তাহলে সাবমিট নিচ্ছে। তো দেখুন বন্ধুরা এখানে অনেকেরই আছে যাদের হচ্ছে চেকবুক নেই, ঠিক আছে। তো বেসিক্যালি হচ্ছে কি যা আপনাদের হচ্ছে যে কোনো ব্যাংকের ক্ষেত্রে এখানে হচ্ছে কি ব্যাংকের পাসবুক অথবা চেকবুক যে কোনো একটা লাগে, এখানে পাসবুক যেহেতু দিচ্ছে সেহেতু আবার ফের চেকবুক লাগছে। তো এরকম এই ওয়েবসাইটটা সবে নতুন, তো এর পরবর্তীকালে কিছু মডিফিকেশান করতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই প্রবলেমগুলো আশা করি এখন চলে যাবে, গিয়ে মোটামুটি 4টে ডকুমেন্টস আপনাদের আপলোড করতে বা করা হতে পারে। সেটা হচ্ছে কি আপনারা এই যে সার্টিফিকেটটা আপলোড করলে হয়ে যাবে, তারপরে আপনারা আপনাদের আধার কার্ড, অ্যাড্রেস প্রুফ হিসাবে এবং হচ্ছে গিয়ে আইডেন্টি প্রুফ হিসাবে দুটো, আর এধারে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে ব্যাংক পাসবুক, এই 4টের জায়গা আপনাদের আপলোড করলে হয়ে যাবে। তারপরে এখানে সাবমিট করে দিলে আপনাদের সাবমিট অ্যান্ড সাকসেসফুলি হচ্ছে কি চলে আসবে। এবং তারপর দেখুন বন্ধুরা সেখান থেকে আপনারা একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার পাবেন, সেই নাম্বারটা দেখুন এই ইনভেস্টার বলে অপশান আছে, এই ইনভেস্টার অপশানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করলে এখানে অ্যাকনলেজমেন্ট স্লিপ হচ্ছে কি আপনারা দেবেন। তো দেখুন বন্ধুরা এখানে হচ্ছে আপনাদের যে অ্যাকনলেজমেন্ট নাম্বার পাবেন, ঠিক আছে, সেই নাম্বার এবং হচ্ছে এখানে আপনারা আপনাদের ক্যাপচারটা এটা হচ্ছে যোগ করে বসাতে হবে, ঠিক আছে। বসানোর পরে এখানে অটোমেটিক হচ্ছে কি আপনি অ্যাকনলেজমেন্ট নাম্বার এখানে দেবেন। তখন অটোমেটিক এখানে হচ্ছে কি সার্চ বলে অপশান আসবে, এই সার্চ অপশানে ক্লিক করলে আপনাদের হচ্ছে কি ডিটেলসটা চলে আসবে, আপনাদের হচ্ছে কি টাকা আপনাদের অ্যাকাউন্টে এসেছে কি আসেনি, যেটা আর কি ডিটেলস আসবে, তো সেটা এখানে চলে আসবে। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন সেটি কমেন্ট করে জানাবেন, এবং যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।